আনন্দ সকালে যে খবরে নজর রাখবো, সাদার্ন অ্যাভিনিউ সেখানে ভর সন্ধে এক অভিনেত্রীর গাড়িতে হামলার ঘটনা ঘটল। ভাঙচুরের অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিশ। গতকাল ভর সন্ধে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় তার গাড়িতে ভাঙচুর করে। অভিনেত্রী দাবি করছেন যে মোটর বাইকের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে এবং এরপরেই বাইক আরোহী রাস্তা আটকে অভিনেত্রীর গাড়ির উপর চড়াও হয়। ঘুষি মেরে ভেঙে দেওয়া হয় তার গাড়ির কাঁচ। এক্সপ্যান্ডেলে কলকাতা পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাইক আরোহীকে গ্রেফতার করা হয়েছে। আমি বেরোবার স্যার, আমি বেরোবো স্যার, আমাকে একটু উদ্ধার করুন এখান থেকে। এই হচ্ছে সেই দেখো, সন্ধ্যে 6:30টার দিকের ঘটনা। আমি সাদার্ন এভিনিউর ওখান দিয়ে যাচ্ছি, আমি একা ছিলাম গাড়িতে, আমি সেলফ ড্রাইভ করছিলাম এবং ছেলেটি পাশ থেকে যায়, ও একটা বাম্পারে ওভারটেক করার সময় হয়তো ও ওভারটেক করছিল, ওর বক্তব্য অনুযায়ী লেগেছে। আমি একটা লাইভও করেছি, সেখানে উইটনেসরাও বলেছে যে লাগেনি। ওর বাইকেরও ফটো দেখবে তোমরা, আমি ভিডিওতেও দেখিয়েছি, কোথাও কোনো কিছু লাগেনি। কিন্তু ও এসে যেটা করে, ও আমার গাড়ির সামনে বাইকটাকে রেখে দিয়ে ও এসে আমাকে নক করে। আমি একটু কাঁচ নামাই, কাঁচ নামানোর পরে ও আমাকে বেরোতে বলে। ওর বডি ল্যাঙ্গুয়েজ খুব অ্যাগ্রেসিভ ছিল, বেরোতে বলে। এবং আমি অবভিয়াসলি যেহেতু ওর খুব অ্যাগ্রেসিভ একটা এতে ও কথা বলে, আমি সাথে সাথে গাড়িটা লক করে কাঁচটা তুলে দিই। এরপরে ও আমাকে গাড়ির কাঁচেতে উইন্ডোতে 3বার হিট করে, 3বার পাঞ্চ করে এবং থার্ড পাঞ্চে গাড়ির কাঁচটা ভেঙে যায়। হাত দিয়ে পাঞ্চ করেছে এবং থার্ড কাঁচ এবং নিচটা দেখেন, গাড়ির কাঁচ এটা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার এবং ও হাত ঢোকানোর চেষ্টা করে অবভিয়াসলি। এবং দ্যাট মোমেন্ট পাবলিক এসে যায় এবং ওই যে এই ক্যাচটা যেহেতু চলছিল এবং পাবলিক এসে ওকে ধরে এবং ধরার পরে ও তখন বাইক নিয়ে বেরোনোর চেষ্টা করে, ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পাবলিক ওকে আর কি ধরে ফেলেছিল। এবং তারপরে সাথে সাথে পুলিশ আসে খানিকক্ষণ বাদে। পুলিশ এবং পাবলিক যথেষ্ট হেল্প করেছেন, তারা পুরো ব্যাপারটাতেই সাথে ছিলেন। কিন্তু এই ধরনের ঘটনা এরকম একটা জনবহুল জায়গায় এক্সপেক্টেড নয়। আমাদের কলকাতা আমরা এভাবে দেখিনি আগে কখনো। এটা আমাদের চেনা কলকাতা কি সত্যি পাল্টে যাচ্ছে আমি জানি না। আজকে এত কিছু অলরেডি কলকাতায় চলছে, এই মুহূর্তে আমরা সবাই খুবই ট্রমাটাইজড রয়েছি যা ঘটে চলেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম আবার একটা বিষয়, এটা এক্সপেক্টেড নয়। সরাসরি আপনাদের নিয়ে যাবো, আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে যার বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ তার বিরুদ্ধে প্রথম, এবং দ্বিতীয় কথা, ঠিক কি ঘটেছিল গতকাল সন্ধ্যে? দেখো, অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় তিনি কিন্তু গোটা বিষয়টি স্পষ্ট করেছেন যে গতকাল সন্ধ্যে 6টা থেকে 6:30 নাগাদ তিনি যখন সাদার্ন অ্যাভিনিউ দিয়ে এসেছিলেন, সেই সময় 27A সাদার্ন অ্যাভিনিউ, সেখানে তার গাড়ির সঙ্গে একটি বাইক আরোহীর ধাক্কা লাগে এবং সেই বাইকে ধাক্কা লাগে বলে সেই বাইক আরোহীর অভিযোগ। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই বাইক আরোহী, যাকে টালিগঞ্জ থানা পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে, সে কিন্তু সেই অভিনেত্রীকে দরজা খুলে নেমে আসতে বলে। স্বাভাবিকভাবেই এরকম সন্ধেবেলায় হঠাৎ করে একজন অচেনা ব্যক্তি তাকে দরজা খুলে নেমে আসতে বলার সঙ্গে সঙ্গে তিনি সেটা নাকচ করেন, তিনি তা প্রত্যাখ্যান করেন। এবং তারপরে তিনি যেটা অভিযোগ করছেন, যে অভিনেত্রীর যেটা অভিযোগ, যে তিনি বললেন যে তিনি দরজা খুলবেন না, তখন সেই বাইক আরোহী রীতিমতো তার কাচের দরজা ভেঙে তাকে নেমে আসতে বলেন। এবং স্বাভাবিকভাবেই তখন তিনি কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে যান। তৎক্ষণাৎ তিনি একটি সোশ্যাল মিডিয়া লাইভ করতে থাকেন এবং সেই লাইভ দেখার সঙ্গে সঙ্গে তিনি লাইভও করেন এবং স্থানীয় কিছু মানুষজন তারা কিন্তু ছুটে আসেন। এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় সেই বাইক আরোহীকে কিন্তু এলাকার মানুষজন তারা আটকে দেন এবং পরবর্তী ক্ষেত্রে টালিগঞ্জ থানায় খবর যায়। টালিগঞ্জ থানার পুলিশ এসে তাকে প্রথমে আটক করে এবং অভিনেত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। এই গোটা ঘটনায় অভিনেত্রী যেটা বারংবার বলছিলেন, যে কথাটা একেবারে স্পষ্ট, যে সাদার্ন অ্যাভিনিউয়ের মতো একটি অভিজাত জায়গায় সেখানে একজন অভিনেত্রীকে তার গাড়ির কাঁচ ভেঙে গাড়ি থেকে নেমে আসার জন্য বলছেন, এতটাই ঔদ্ধত্য সেই বাইক আরোহীর মধ্যে দেখা গিয়েছিল। নিরাপত্তাহীনতা তিনি বলছেন, নিরাপত্তাহীনতা তিনি রয়েছেন। এবং কলকাতায় শহরের সন্ধ্যে 6টা থেকে 6:30 নাগাদ এইভাবে গাড়ির কাঁচ ভেঙে অভিনেত্রীকে নেমে আসতে বলা, তাকে রীতিমতো হুমকি দেওয়া, এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কলকাতার নিরাপত্তা কোথায়, সেই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যেই তিনি টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে টালিগঞ্জ থানা পুলিশ সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর, এবং তাকে আজ আলিপুর আদালতে পাঠানো হবে, তেমনটাই টালিগঞ্জ
টালিগঞ্জ থানা সূত্রে খবর। হিন্দল, ধন্যবাদ।